ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। 24শে জুলাই বৃহস্পতিবার দিন হচ্ছে আজ 7ই শ্রাবণ 1432, পবিত্র শ্রাবণী অমাবস্যার দিন। বছরে যে 24টি অমাবস্যা পড়ে, তো তার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা। যদি আমরা প্রত্যেকে অমাবস্যাকে অশুভ বলে জানি, কিন্তু মনে রাখবেন অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ তিথি এবং পূর্ণ পবিত্র। এই দিনে অবশ্যই আপনারা এই কার্যগুলো সম্পূর্ণ করবেন। বিশেষ করে এই শ্রাবণ অমাবস্যা সাধারণ কোনো অমাবস্যা তিথি নয়। শ্রাবণী অমাবস্যা অত্যন্তই শুভ বলা হয়েছে। এই শুভ এবং পবিত্র দিনে ভুল করেও আপনারা খাবেন না এই 3টি খাবার, বা এই সমস্ত খাবার আপনারা অমাবস্যা তিথিতে ভুলেও মুখে তুলবেন না। এতে সংসারে অমঙ্গল, দুর্ভাগ্য নেমে আসে। কি করা উচিত আর কি করা একদমই উচিত নয়। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা সবারই জানা একান্ত প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল, অথবা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকেই। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো আসুন প্রথমেই আমরা জেনে নিই এই শ্রাবণ মাসের শ্রাবণী বা হরিয়ালি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন সমাপ্ত হবে। যদি কেউ অমাবস্যার ব্রত পালন করতে চান, তবে কোন দিনে ব্রত পালন করা অত্যন্তই শুভ, এই সমস্তটাই আপনারা জেনে নিন এখন। 2025 সালে এই শ্রাবণী অমাবস্যার সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 23শে জুলাই বুধবার রাত্রি 2:52 থেকে এই অমাবস্যা তিথি শুরু, এবং অমাবস্যা থাকবে 24শে জুলাই বৃহস্পতিবার রাত্রি 1:28 পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি, শ্রাবণী অমাবস্যা তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে 24শে জুলাই বৃহস্পতিবার দিন পালন করতে হবে অমাবস্যা তিথি। যারা ব্রত পালন করবেন তারা বৃহস্পতিবার দিনে আপনারা ব্রত রাখতে পারেন। এটি অত্যন্তই শুভ অমাবস্যা তিথিতে ব্রত পালন করা। অমাবস্যায় মহাদেবের পূজা অর্চনা করা হয় বিশেষভাবে। তো মার্কেন্ডীয় ঋষি, যে ব্যক্তির 16 বছরে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তি মহাদেবের তপস্যা করে 7 কল্পকাল পর্যন্ত জীবিত ছিলেন। তো কিভাবে এমন জীবিত থাকলো মার্কেন্ডীয় ঋষি, যার 16 বছরে মৃত্যুযোগ ছিল? এই যে মার্কেন্ডীয় ঋষি যে মাসে শিবের তপস্যা করেছিলেন, কৃপা লাভ করেছিলেন মহামৃত্যুঞ্জয়ের, আর সেই মাসটি ছিল এই পবিত্র শ্রাবণ মাস। এই পবিত্র শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থন থেকে যে গরল উঠে এসেছিল তা মহাদেব পান করেছিল জগৎকে রক্ষা করার জন্য, জীবের কল্যাণের জন্য। সেই ভয়াবহ বিষ মহাদেব পান করেছিল। তো বিষের প্রভাবে, বিষের প্রতাপে মহাদেবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছিল। এই জন্য মহাদেবের আরেকটি নাম হচ্ছে নীলকণ্ঠ। তাই সাধারণত ভক্তেরা বেশি বেশি এই মাসে শিবের পূজা অর্চনা করে থাকেন। আর শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব তো অত্যন্তই বেশি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শ্রাবণের 4টি সোমবার ব্রত পালন করে প্রভু শিবের পূজা অর্চনা করতে। প্রভু শিব অল্পতেই তুষ্ট হন, ভক্তের ডাকে তিনি অল্পতেই সাড়া দেন। এই জন্য তার আরেকটি নাম হচ্ছে আশুতোষ।
এবং আপনারা এই শ্রাবণী অমাবস্যার দিনে বা রাত্রে মহাদেবের পূজা অর্চনা করতে পারেন, শিবলিঙ্গের পূজা অর্চনা করতে পারেন। এতে নিঃসন্দেহে আপনি প্রভু শিবের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন। এই শ্রাবণী অমাবস্যার দিনে অর্থাৎ আজকে সম্ভব হলে প্রভাতকালে অবশ্যই স্নান করুন। যদি পারেন তবে গঙ্গা স্নান করুন। গঙ্গাতে স্নানে রয়েছে বিশেষ মহিমা। শাস্ত্রে উল্লেখিত গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এমনটা তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। বিশেষ করে শুভ দিনে প্রত্যেকের উচিত গঙ্গা স্নান করা। যদি আপনার পক্ষে সম্ভব না হয় গঙ্গা স্নান করতে, তাহলে অবশ্যই আপনি স্নানের সময় 3 বার গঙ্গা 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 অবশ্যই গঙ্গা মায়ের নাম 3 বার স্মরণ করবেন। এতেই গঙ্গা স্নান করা হয়। আর আপনাদের যাদের বাড়ির আশপাশে গঙ্গা নদী আছে অথবা বাড়ির আশেপাশে যে কোনো নদী বা জলাশয় যদি থাকে, তাহলে সকালবেলা এই অমাবস্যার দিনে স্নান করুন। এতে জীবনে মঙ্গল সাধিত হয়। এতে মহাদেবের কৃপা বর্ষিত হবে আপনাদের উপর। আমি আবারও বলছি, এই শ্রাবণ মাসে বা অমাবস্যায় আপনারা অবশ্যই শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন। যদি কিছু করতে নাও পারেন তবুও বলছি, একটি অখণ্ড বিল্লপত্র অর্থাৎ সেই বেলপাতাটি সেরা কাটা সেরা হবে না, এবং গঙ্গা জল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। এতে মহাদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে আপনার উপর। এই শ্রাবণী অমাবস্যার দিনে আমি সবাইকে বলবো, আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন, এই দিনে একটি কার্য অবশ্যই করবেন, আর সেটি হলো সূর্যদেবকে প্রণাম করবেন ভক্তি ভরে, যার কৃপায় জগতে প্রাণ বেঁচে রয়েছে, ব্রহ্মাণ্ড আলোকিত যার কৃপায়। আর এই সূর্যদেবকে অবশ্যই একটি প্রণাম নিবেদন করবেন। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেহম মহাদ্যুতিম ধান্তারিন সর্ব পাপেঘ্ন প্রণত হস্মি দিবাকরম। এই মন্ত্র জপের ফলে সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হয়। জীবনের বিভিন্ন দিক থেকে যেমন সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি লাভের জন্য অবশ্যই এটি জপ করা অত্যন্তই শুভ। মনে রাখবেন, সূর্যদেব উদিত হওয়ার আগে প্রত্যেকের ঘুম থেকে ওঠা উচিত। তারপরে সকালবেলা একটি প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে এই অমাবস্যার দিনে অবশ্যই অর্পণ করবেন আপনারা। এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম ও পিণ্ডদান করলে মনুষ্যজনি থেকে মুক্তি প্রাপ্ত হন। তারপর পূর্বপুরুষেরা স্বর্গযাত্রা করতে পারেন। শ্রাবণ মাসে সূর্যের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করবেনই তো, তারপরেও সূর্যের পূজা অর্চনা আপনারা ভক্তি ভরে করবেন এই মাসে। সূর্য দেবতাকে স্নানের সময় জলের অর্ঘ্য অবশ্যই নিবেদন করবেন এবং সাথে একটি লাল ফুল অর্পণ করবেন। উপবাস রেখে পূজা অর্চনা করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায়। পাশাপাশি পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয়। শ্রাবণ অমাবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য উপবাস করেন অনেকেই। অমাবস্যায় স্নান ও দানকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাবে জীবনে ধন ও সুখ সমৃদ্ধি লাভ করা যায় অতি অনায়াসেই। আপনি জীবনে সুখী হতে চান, অভাব অনটন কাটিয়ে উঠতে চান, তাহলে এই শ্রাবণ অমাবস্যার দিন আপনি অবশ্যই দরিদ্র ব্যক্তিদের দান করুন। যদি পারেন চাল ডাল অবশ্যই দান করবেন, বস্ত্র দান করবেন। এই বিশেষ দিনে মা গঙ্গাকে গিয়ে অবশ্যই আপনি পূজা অর্চনা করুন। অন্তত একটি লাল ফুল মা গঙ্গাকে অর্পণ করুন। গঙ্গা জল তুলে এনে সারা বাড়িতে ছড়িয়ে দিন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তি। এই দিন গঙ্গা স্নান করলে আপনার শরীর সুস্থ থাকবে। বাড়িতে অশান্তির পরিবেশ দূর করতে চান, তাহলে এই শ্রাবণ অমাবস্যার দিনে সূর্যোদয়ের সময়ে আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন। অবশ্যই মনে রাখবেন, তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এতে দেখবেন আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না, পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। সনাতন ধর্মে অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন মা কালীর পূজা অর্চনা করা হয়। ভক্তরা মনে করেন এই দিনে মা কালীর পূজা অর্চনা করলে জীবনে সফলতা আসবে। শ্রাবণ অমাবস্যা তিথি অত্যন্তই শুভ। এই গুরুত্বপূর্ণ এবং শুভ তিথিতে পূজিত হন মা কালিকা। জ্যোতিষশাস্ত্র মতে এই বিশেষ দিনে আপনি যদি মা কালীর পূজা অর্চনা করেন, তাহলে আপনার জীবনের দুঃখ কষ্ট সব
দূরে চলে যাবে। আপনি সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন। জীবনে কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। মা কালীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মাকে আরতি করবেন। এতে দেবী মা ভীষণই প্রসন্ন হবেন তার ভক্তের প্রতি। এই বিশেষ দিনে মা কালীকে আপনি নিবেদন করুন জবা ফুলের মালা। এতে তিনি খুবই প্রসন্ন হবেন আপনার প্রতি। তার কৃপায় আপনার জীবনেও সফলতা লেগে থাকবে। এই শ্রাবণ মাসের অমাবস্যার দিনে কয়েকটি কাজ করলে কালসর্প দোষ, পিতৃদোষ এবং শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ অমাবস্যায় তুলসী গাছের কয়েকটি উপায় করলে মা তুলসী দেবী তিনিও অত্যন্ত প্রীত হন ভক্তের প্রতি। পুরাণ অনুসারে এই অমাবস্যায় তুলসী গাছের সামনে বসে হাতে জপমালা নিয়ে ওম বিঘ্ন বিনাশিক দেবতা অভয়া নমঃ এই মন্ত্র আপনারা জপ করুন। এই মন্ত্রটি হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্রতম মন্ত্র, যা জপের ফলে আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং ক্যারিয়ার ও ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। লাভবান হওয়া সম্ভব আপনার জীবনে সমস্ত দিক থেকে। অর্থ আগমনের পথে বাধা কেটে গিয়ে টাকা পয়সা আসতে থাকবে স্রোতের মতো। এই শ্রাবণ অমাবস্যার সন্ধ্যায় একটি সরিষার তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে অবশ্যই আপনি এই দিনে জ্বালিয়ে দিন। তারই সঙ্গে পিতৃসূক্ত জপ করুন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনার পক্ষে এবং পিতৃপুরুষের আশীর্বাদ আপনার পরিবারের সর্বদাই সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। শ্রাবণ অমাবস্যায় এই কাজ করলে শনির অশুভ নজর অর্থাৎ কুদৃষ্টি আপনার উপর যদি থেকেও থাকে তা কেটে যাবে। শ্রাবণ অমাবস্যা তুলসী পুজোর জন্য এই দিনটি আরও গুরুত্বপূর্ণ। আজ তুলসী গাছে আপনারা যে জল দেবেন তাতে কয়েক ফোঁটা দুগ্ধ অর্থাৎ কাঁচা দুধ মিশিয়ে নিন। এর ফলে তুলসী দেবীর আশীর্বাদে আপনার দারিদ্রতা কেটে যাবে এবং অর্থলাভের পথ মসৃণ হবে। তবে ভুল করেও অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তিথিতে আপনারা তুলসী পত্র কিন্তু তুলবেন না, এটা অবশ্যই মনে রাখবেন। তবে আগের দিনে তুলসী পত্র তুলে রাখবেন আপনারা। এই দিনগুলিতে ভুলেও কিন্তু তুলসী পত্র তুলবেন না। তুলসী পত্র আপনারা তুলে রাখতে পারেন, কারণ তুলসী পত্র কখনো কিন্তু বাসি হয় না। এই অমাবস্যায় শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে তুলসী পত্র নিবেদন করে পূজা অর্চনা করুন। পূজার পরে ব্রাহ্মণ ভোজন করান, নয়তো দরিদ্র মানুষকে খেতে দিন। এর ফলে শনির দোষ থেকে আপনারা মুক্তি পাবেন এবং পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করতে পারবেন। এরই পাশাপাশি আজ অবশ্যই এই কার্য করলে শিক্ষা, স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে উন্নতি ঘটবে। এই দিনে বিড়ি, সিগারেট, মদ, অ্যালকোহল ইত্যাদি নেশাজাতীয় পদার্থ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। পূর্বপুরুষদের এই কাজ একেবারেই পছন্দ নয়। অমাবস্যার দিনে যে কোনো নতুন কাজ, ভ্রমণ করা, জমি বিক্রয়, বাড়ি বিক্রয় অথবা ক্রয়, এর মানে শুভ কাজ করা কিন্তু নিষিদ্ধ। অমাবস্যা তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় এবং কারোর থেকে খাদ্য সামগ্রী ধারও নেবেন না এই দিনে, এতে ক্ষতি কিন্তু আপনারই হবে। মনে রাখবেন, অমাবস্যায় পূর্বপুরুষরা যে কোনো রূপে আপনার বাড়িতে আসতে পারেন, তাই বাড়িতে অতিথি এলে তাকে কখনোই অসম্মান করবেন না। এই দিন কোনোভাবে কোনো পশু পাখিদের বিরক্ত করবেন না, তাদেরকে আঘাত করবেন না। যদি পারেন তাহলে তাদেরকে অবশ্যই খাদ্য দিন, তাদের সেবা যত্ন করুন। এই দিনে আপনারা ভুল করেও গাছপালা কাটবেন না, বন জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না। এই শুভতম দিনে অর্থাৎ অমাবস্যার দিনে এই কার্যগুলো করা একদমই অনুচিত। অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় হয় বলে রাতে বা সন্ধ্যায় নির্জন স্থানে একা একা আপনারা যাবেন না। বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা অমাবস্যা চলাকালীন বাড়ির বাহিরে বের হবেন না একাকী। এতে অশুভ শক্তির দ্বারা আপনারা বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন। যে কোনো শুভতম দিনে পরনিন্দা, পরচর্চা, কুবাক্য, স্ত্রী মেলামেশা, চুলদাড়ি, নখ কাটা এগুলো সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। পূর্বপুরুষদের খুশি করার জন্য এই শ্রাবণ অমাবস্যায় গরু, জমি, বস্ত্র, কালো তিল, সোনা, রূপা, ঘি, গুড়, ধান, রৌপ্য আপনারা অবশ্যই দান করতে পারেন।
তবে আপনার যদি সামর্থ্য থাকে খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে আপনারা খাওয়াতে পারেন, বৈষ্ণবদের সেবা যত্ন করতে পারেন, বাল্য সেবা দিতে পারেন। এই দিনে ব্রাহ্মণকে দান করতে পারেন, এতে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করতে পারেন আপনি এই কার্যের মাধ্যমে। তাদের আশীর্বাদ কৃপায় আপনার জীবনে সকল দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে। পরিবারের সংসারে আসবে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। যদি পরিবার পিতৃদোষের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে শুভ ফল পেতে এই শ্রাবণ অমাবস্যায় নীলকণ্ঠ স্তোত্র পাঠ করতে পারেন, এতে পিতৃদোষের অশুভ প্রভাব কমে যাবে। আবার এই দিনে ময়দার ছোট ছোট বল বানিয়ে পুকুরের মাছকে খাওয়ান, এতে জীবনে সুখ শান্তি আসে। অমাবস্যার দিনে সন্ধ্যার সময় বাড়ির উত্তর পূর্ব দিকে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী সূক্ত পাঠ করুন, এতে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন আপনার উপর। শ্রাবণ অমাবস্যায় জলে কি দিয়ে স্নান করলে লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন এবং আশীর্বাদ করবেন ও জীবনের সুফল পাওয়া সম্ভব হবে। ধনলাভের জন্য এই শ্রাবণ অমাবস্যায় জলে সামান্য তিল মিশিয়ে স্নান করুন, এর ফলে লক্ষ্মী দেবী খুশি হন। এর প্রভাবে ধন ও অন্যের অভাব থাকে না, আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে। এরপর চন্দ্রদোষ রয়েছে যাদের জীবনে, অবশ্যই তারা এই অমাবস্যার দিনে জলে দুগ্ধ ও সাদা চন্দন মিশিয়ে স্নান করুন। এই উপায়ের ফলে দীর্ঘ আয়ু লাভ করতে পারবেন আপনি। শাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিনে তীর্থস্থানে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। কোনো নদীতে স্নান করা সম্ভব না হলে আপনি বাড়িতেই স্নানের জলে পবিত্র নদীর জল মিশিয়েও স্নান করতে পারেন। জলে এলাচ ও জাফরান দিতে একদমই ভুলবেন না, এর প্রভাবে খারাপ সময় শীঘ্রই কেটে যাবে, কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি। আবার আটকে থাকা কাজ তার সম্পাদন হবে সুষ্ঠুভাবে। শ্রাবণ অমাবস্যায় জলে হলুদ মিশিয়ে স্নান করলে দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে, বিবাহে আগত সমস্যা দূরীভূত হবে অতি সহজেই এবং এই উপায়ে বৃহস্পতি মজবুত হবে। জ্যোতিষশাস্ত্র বলছে যে এই শ্রাবণী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। শুধু শ্রাবণী অমাবস্যায় নয়, প্রতিটা অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো। পুরোপুরি যদি আপনি উপবাস না রাখতে পারেন তাহলে নিরামিষ খাবার আহার করুন। শ্রাবণী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির মূল দরজার প্রবেশ পথের সামনে দরজায় দুই পাশে দুটো তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে। এই শ্রাবণী অমাবস্যায় মা তারার পায়ে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে। এই অমাবস্যার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ ঢালুন। কুয়া না থাকলে কোনো গর্তে দুধ ঢালবেন। এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। অমাবস্যা তিথিতে আপনার বাড়িঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কোথাও যেন ময়লা আবর্জনা লেগে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। বাড়ির সামনে উঠান থাকলে সেটিও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এই দিন কোনো এঁটো বাসনপত্র আপনারা ফেলে রাখবেন না। নোংরা জামা কাপড় আপনারা পরবেন না। যেসব জামা কাপড় আপনারা পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। একটি জলহীন শুকনো নারিকেলের একদিকে ছিদ্র করুন। এরপর ওই ছিদ্রতে চিনি দিয়ে ভর্তি করুন। ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোতার সময় নারকেলের ছিদ্র যেন উপর দিকে থাকে। খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। এতে মা কালিকার এই টোটকার ফলে জীবনে সমস্ত দুঃখ দুর্দশা নাশ হয়ে যায়। অমাবস্যা তিথিতে তো অবশ্যই মা কালিকার পুজো করা হয়, এটা আপনারা জানেনই, এবং এতে শুভ ফল প্রাপ্তি হয় জীবনে। আপনার আর্থিক অবস্থা মজবুত করতে এই দিনে তুলসীর জপমালা সহ গায়ত্রী মন্ত্র 108 বার আপনারা জপ করুন এই দিনে। তো আমি সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন। অবশ্যই আপনারা জেনে নিন এই গুরুত্বপূর্ণ পবিত্রতম দিনে এই অমাবস্যার ব্রত কথাটি, যা শ্রবণের ফলেও বিশেষ মঙ্গল সাধিত হয় জীবনে।
এক দেশে এক বামুন আর বামুনি তার ছেলেকে নিয়ে বাস করতেন। তো তারা ছিল খুবই দরিদ্র মানুষ। তাদের ছেলের 16 বছর বয়স যখন হয় তখন তারা সেই ছেলেকে বিবাহ দিলেন। তাদের ছেলের নাম ছিল তপন। বিয়ের কিছুদিন পর ছেলেটি হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন। বামুন আর বামুনি এবং তাদের বৌমা সবাই কেঁদে কেঁদে পাগল হয়ে যাওয়ার দশা হলো। এইরকম অবস্থায় ছেলের শোকে বামুন হঠাৎ মারা গেলেন। তখন বামুনি আর তার বৌমা দুজনেই অতি কষ্টে দিন কাটাতে লাগলেন। এইভাবে তাদের 12 বছর কেটে গেল। হঠাৎ তাদের বাড়িতে একদিন এক অতিথি এসে হাজির হলেন। তিনি বামুনির কাছে খাবার দিতে বলে পুকুরে স্নান করতে গেলেন। স্নান করে এসে তিনি তাকে বললেন, তোমার ছেলের ধুতি দাও, আমি পরি। এরপর এক সময় তাদেরকে বললেন, তোমার ছেলের খড়ম দাও তো, আমি পরি। তো কখনো বললেন, তোমার ছেলের থালা দাও, আমি ভাত খাবো। আবার কখনো বলেন, তোমার ছেলের গিলাসে জল দাও, আমি খাই। এসব বলতে থাকেন। বামুনি সব শুনে অত্যন্তই আনন্দ পায়। আনন্দ সহকারে সেই অতিথির যত্ন নেয়। মনে মনে ভাবেন, এগুলো তো পড়েই আছে, এখন না হয় খাক, আমাদের ভালো লাগবে। কিন্তু স্বামীর জিনিস অন্য লোকে ব্যবহার করছে দেখে বৌমা রাগে গজগজ করতে থাকেন। বামুনি তার বৌমাকে বুঝিয়ে বলেন যে অতিথি রূপে নারায়ণ, এরকম করতে নেই মা, এতে অমঙ্গল হয়। সেই অতিথির খাওয়া হয়ে গেলে বামুনিকে বললেন, তোমার ছেলের ঘর খুলে দাও, আমি শোবো। বামুনি তাই করলেন। তারপর তিনি বললেন, তোমার বৌমাকে পাঠিয়ে দাও, আমার গা হাত পা টিপে দেবে। এই কথা শুনে তো বৌমা রেগেই আগুন এবং শাশুড়িকে জানালেন তিনি কিছুই করতে পারবেন না, অচেনা লোকের কাছে যাবেন না। কিন্তু শেষে শাশুড়ি অনেক বোঝাতে তিনি তার গা হাত পা টিপতে রাজি হলেন। তখন বৌমা সেই অতিথির কাছে এলে তখন দরজা বন্ধ করে সেই অতিথি বললেন, ভয় নেই, আমি তোমার স্বামী, আমার নাম তপন, আমাকে চিনতে পারছো না? বৌমা তখন আনন্দে তার স্বামীর গা হাত পা টিপতে লাগলেন। তারপর তখন বিশ্রাম নিয়ে বিকালে ঘুম থেকে উঠে আবার তপন চলে গেল। যাবার সময় বলে গেলেন, আমি যে তোমার স্বামী এই কথা এখন তুমি মাকে বলো না। এইরকম করে তপন অতিথি হয়ে মাঝে মধ্যেই আসেন, খাই, বিশ্রাম করে আবার চলে যায়। এইভাবে আসা যায় বামুনি আর সেই অতিথির মধ্যে মা ছেলের সম্বন্ধ গড়ে ওঠে। বামুনি একদিন সেই অতিথিকে বলে, আমাদের এমন কষ্ট কি করে কম হবে তা বলতে পারো বাবা? তপন বলেন, তুমি 12 মাসের অমাবস্যা ব্রত পালন করো, তাহলেই কষ্ট দূর হবে। শুনে বামুনি বললেন, আমি তো 12 মাসের অমাবস্যা ব্রত করি, কিন্তু আমার যা কষ্ট তাই আছে, দূর হলো কই? শুনে অতিথি বললেন, আরো কিছু সময় করো, তাহলে দূর হবে। একদিন অতিথি এসে বলেন, মা তোমার আসলটা দাও দেখি। এই বলে আসলে কতগুলো বড় বড় সাদা মুক্তা দিয়ে বললেন, এতে তোমার দুঃখ ঘুচবে। বামুনি ভাবলেন ওইগুলো খাবার জিনিস, তাই বৌমাকে বলল, তুমি এইগুলো সিদ্ধ করো। 1 প্রহর কেটে গেল, কিন্তু সেগুলো আর সিদ্ধ হয় না। এরপর বৌমাকে সেগুলো ভাজতে বললেন, কিন্তু ভাজাও গেল না। এরপর সেগুলো ঢেকিতে পিষলেন, তাতেও ওগুলো কিছু করাই গেল না। শেষে তারা মুক্তগুলোকে আস্তা কুড়েতে ফেলে দিলেন। আবার কিছুদিন বাদে তপন এলেন। এসে মায়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আমি যে জিনিসগুলো দিয়েছিলাম তোমাকে সেগুলো কি হলো? বামুনি বললেন, ও বাবা, সিদ্ধ করে ভেজে কুটে কিছুতেই তো খাওয়া গেল না, তাই সেগুলো ফেলে দিয়েছি। তপন তখন তার মা বউকে সেখানে নিয়ে গিয়ে দেখে সেখানে মুক্ত গাছ হয়েছে আর তাতে অনেক মুক্ত হয়েছে। তিনি বললেন, এইগুলো মুক্ত বেচে তোমাদের অনেক পয়সা হবে। এই বলে তিনি চলে গেলেন। বামুনি মুক্তগুলো বেচে বাড়ি, পুকুর, মন্দির সমস্তটাই করলো। তার অনেক দাসী হলো। এরপর আবার একদিন তপন এলেন। তখন বামুনি কেঁদে কেঁদে বললেন, আর আমি তোকে কোথাও যেতে দেব না। তোকে দেখতে না পেলে বৌমা মনমরা হয়ে থাকে, তুই আমার ছেলে হয়ে আমার কাছে থাক। তখন তপন তার হাতের আংটি দেখিয়ে বললেন, মা, এটাকে চিনতে পারছো? বামুনি কান্না করতে করতে বললেন, এটা তো আমার ছেলের বিয়ের আংটি। তপন বললেন, আমি তোমার তপন, তুমি আমায় চিনতে পারোনি। তোমার 12 মাসের অমাবস্যার ব্রতের ফলেই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। তা শুনে তার বৌমা মুচকি হাসছে দেখে বামুনি বললেন, ও হরি, তুমি সব জানতে বৌমা, তাহলে আমায় বলনি কেন? তার বৌমা বললেন, উনি যে আমায় মানা করেছিলেন। এরপর বামুনি তার ছেলের বৌমাকে নিয়ে সুখে সংসার করতে লাগলেন।
এভাবে 12 মাসের অমাবস্যা ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। তো মূলত এটাই ছিল 12 মাসে অমাবস্যার ব্রত কথা। আশা করছি আপনারা একটুকু হলেও বুঝতে পেরেছেন অমাবস্যা ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এই শ্রাবণ অমাবস্যার দিনে কপালে চন্দন আর কেশরের তিলক পরিধান করুন। এই দুইটি জিনিস খুবই পবিত্র বলে মনে করা হয়। এছাড়াও হলুদ রঙের পোশাক অবশ্যই পরিধান করুন। হলুদ রঙের কোনো খাবার অসহায় ব্যক্তিদের দান করতে পারেন এই শ্রাবণী অমাবস্যার দিনে। যদি পারেন অমাবস্যার দিন পায়েস তৈরি করে ব্রাহ্মণকে ভোজন করান, এতে জীবনে সব অস্থিরতা দূর হবে। এছাড়াও সাদা রঙের ফুল জলে ভাসিয়ে দিন, এতে জীবনের অনেক সমস্যা খুব সহজেই দূরীভূত হবে। আর অবশ্যই মনে রাখবেন ঘরের ঈশান কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আবারও বলছি, অমাবস্যার দিন তুলসী পাতা, পিপল পাতা, বেল পাতা একদমই তোলা বা সেরা উচিত নয়। পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে পেঁয়াজ, রসুন এগুলি ব্যবহার একদমই করবেন না। আপনারা যদি এই দিনে সারাদিন উপবাস করতে পারেন, আর যদি নাও পারেন তবুও বলছি আমিষ খাবার আপনারা খাবেন না, নিরামিষ খাবার গ্রহণ করুন। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য একেবারেই বর্জন করুন। এই দিনে অ্যালকোহল এই দিনে পান করবেন না। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ রাজসিক তামসিক খাবার একদমই এড়িয়ে চলুন। ভুলেও আপনারা মুখে তুলবেন না এই ধরনের খাবারগুলি। পোড়া জাতীয় খাবার আপনারা খাবেন না। রুটি পোড়া, বেগুন পোড়া এবং বিভিন্ন ধরনের সবজি পোড়া আপনারা ভুল করেও খাবেন না এই দিনে। মুসুর ডাউল খাবেন না এই দিনে। পুঁই শাক, মুসুর ডাউল, উচ্ছে, করলা অর্থাৎ তেতো জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না অমাবস্যা চলাকালীন। নিম পাতা, নিম বেগুন আপনারা খাবেন না এই দিনে। কারোর থেকে খাদ্য বা খাদ্য সামগ্রী ধার করবেন না আপনারা। বাড়িতে এই দিনে আমিষ দ্রব্য ভুল করেও রান্না করবেন না, এমনকি খাবেনও না এই দিনে। এই দিনে আরেকটা বিষয়, কোনো পশু পাখির উচ্ছিষ্ট খাবার খাবেন না। মনে রাখবেন অমাবস্যার সন্ধ্যায় উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন। খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তাতে লাল সুতার বাতি ব্যবহার করুন। এটা বিশ্বাস করা হয় যে এই কাজটি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করে। শ্রাবণ অমাবস্যায় পিতৃচালিসা পাঠ করুন। এই কাজটি আপনাকে প্রতিটি ঝামেলা থেকে রক্ষা করবে। কথিত আছে যে এই পাঠের ফলে আপনার পূর্বপুরুষরা আপনাকে সকল বিপদের সময় অবশ্যই রক্ষা করবেন। এবং এই শ্রাবণ মাসে আপনারা ভুলেও খাবেন না কোনো শাক জাতীয় খাবার। অমাবস্যার দিনেও কিন্তু আপনারা কোনো শাক খাবেন না। পুঁই শাক, কলমি শাক, ব্রাহ্মী শাক, লাল শাক, যে শাকই হোক না কেন আপনারা ভুল করেও খাবেন না এই পুরোটাই শ্রাবণ মাসেই। বরং চাতুর্মাস্য চলাকালীন শাক খাওয়া উচিত নয়, তবুও আপনারা এই একটি মাস আপনারা অবশ্যই পালন করবেন। শ্রাবণ মাসে শাক খাবেন না, আর বিশেষ করে অমাবস্যার দিনে আপনারা তা মুখেই তুলবেন না। আপনারা খাবেন না বেগুন পোড়া। বেগুনের কোনো খাদ্য আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা খাবেন না, এবং এই অমাবস্যার দিনে তো খাবেনই না। মাছ, মাংস অবশ্যই পরিত্যাগ করবেন এই দিনে। আপনারা ভুলবশত এই শ্রাবণী অমাবস্যার দিনে খাবেন না এই সবজিগুলি: বেগুন, পটল, সিম, বরবটি, ঢেঁড়স, উচ্ছে আপনারা ভুলবশত খাবেন না এই শ্রাবণী অমাবস্যাতে। আপনারা ভুলেও খাবেন না লাউ, চাল কুমড়া, বাঁধাকপি, ফুলকপি আপনারা এই দিনে কিন্তু খাবেন না। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।